আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু টেক্স ইউটিউব চ্যানেল। গাইস, আজকে আমরা শিখবো কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয়। তারপরে একটি মজার কথা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষে এমন একটা আপনাকে কালার গ্রেডিং এর দিব যেটা আসলে এখন পর্যন্ত ইউটিউব আমার মনে হয় না কেউ দিছে আপনাকে। সো এটার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর একটা জাদুর কথা হচ্ছে, আপনি যে স্ক্রিনে এই ভিডিওটা দেখতেছেন ওই স্ক্রিনে দেখুন একটা লাল বাটন আছে সাবস্ক্রাইব করে লেখা, ওটা ক্লিক দিয়ে দেখুন লাল সাদা হয়ে যাবে। এটা খুব একটা মজার জিনিস। আমাদের যে কারণে থাম্বনেলটা প্রয়োজন হয় হচ্ছে আমরা যে ভিডিওগুলো করি, আমরা ইউটিউবে দেখে থাকি ভিডিওর এক একটা ভিডিওর উপর বিভিন্ন ধরনের আগে বলতে পারেন একটা থাম্বনেল হচ্ছে একটা পোস্টার। আপনার যেভাবে মুভি কিন্তু আপনাদের সামনে একটা ট্রেইলার দেয়, দেন হচ্ছে রাস্তাটা পোস্টার লাগায়। সো পোস্টার দেখে কিন্তু আপনারা অনেক ইন্টারেস্ট হয়ে মুভি দেখতে যান, এমনটা হয়ে থাকে নর্মালি। সো থাম্বনেল হচ্ছে ঠিক সেম একটা জিনিস, যেভাবে পোস্টারের ভিতর পুরো মুভির একটা কিছু মানে মূল অংশটা ওখানে তুলে ধরে, সো থাম্বনেলের ভিতরে হচ্ছে আপনার ভিডিওর যে মূল অংশটা ওখানে তুলে ধরে। আর ওটার কারণে মানুষ যখন ক্লিক করে তখন আপনার ভিউয়ার্স আসে, ওয়াচ টাইম আসে। সো এর কারণে থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর সো এর জন্য আপনার যেটা প্রয়োজন পিক্সেল ল্যাব অ্যাপটার প্রয়োজন হবে। সো গাইস, চলুন কথা বলে না পারি ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই লাল বাটনটা সাদা করে দিন। সো গাইস, চলে আসলাম স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ। আপনারা ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন, অথবা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ফ্রিতে আপনারা ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাব সার্চ দিলে হয়ে যাবে। সো পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করবেন, দেন এখান থেকে ওপেন করার পর থাম্বনেলের জন্য কিন্তু আলাদা একটা সাইজ আছে, অবশ্যই মাথায় রাখবেন এই সাইজের কথা। এই সাইজটা দেওয়ার জন্য আপনারা যেটা করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, ইমেজ সাইজ দিবেন, দেন এখান থেকে কাস্টম থেকে এখান থেকে এই যে ইউটিউব থাম্বনেল আছে, সো এখানে ক্লিক করে দিবেন, দেন এখানে আপনার যে সাইজটা চলে আসবে ওকে করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা একটা সাইজ হয়ে গেছে। সো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা কালার দিতে পারেন। সো মনে করেন আমি একটা কালার দিয়ে দিচ্ছি এখানে, এই দেখতে পাচ্ছেন। সো আমি এই কালারটা ইউজ করি মোটামুটি। সো এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমার যেটা করতে হবে, আপনি যদি ছবি অ্যাড করতে চান পিক অ্যাড করতে পারেন। আর যারা পিক অ্যাড করবেন তারা অবশ্যই যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে হাই কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ভিডিও আপনি আই বাটনে দেখতে পাচ্ছেন, ওখান থেকে দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো আমি যেহেতু আমি এখন পর্যন্ত পিক লাগাইনি, সো পিক লাগাবো না, আমি জাস্ট এখান থেকে কিছু কথা লিখবো। দেন আপনাদেরকে এক্সাম্পল আমি দেখাচ্ছি। মনে করেন যে আমি এখানে একটা করবো, এর জন্য আপনার জাস্ট এখান থেকে ড্রোতে ক্লিক করবেন। সো ড্রো নেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাদা কালার, এটা নিয়ে আমি কিছু একটু ড্রো করে দিচ্ছি। দেন এরকমের ড্রো করে নেবেন। এইভাবে ড্রো করে নেওয়ার পর এবার আমি দেখাচ্ছি কী করতে হবে। সো ডান, এখান থেকে এটা ক্লিক করে দিবেন। এটা এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার হয়ে গেছে। সো এবার এটাকে বড় করতে থাকবেন, যতক্ষণ ইচ্ছে আপনি বড় করতে থাকবেন। সো আমি এটাকে বড় করি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বড় করা হয়ে গেছে। দেন এখান থেকে যে আলাদা একটা দিয়ে দিয়েছিলাম। সো এই দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে অপাসিটিটা কমিয়ে নিতে পারেন। আমি অপাসিটি হালকা কমিয়ে নিই। সো এখান থেকে হালকা রাখতেছি। দেন টিকে ক্লিক করে দেবেন। এবার হচ্ছে আপনি যে লেখাগুলো দিতে যাচ্ছেন ওই লেখাগুলো দেবেন। সো লেখাগুলো দেওয়ার জন্য আপনি এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে থাম্বনেলের জন্য আপনার মূল যে বিষয়টা সেটা হচ্ছে ফন্ট, আপনি কেমন ফন্ট ইউজ করতেছেন। সো গাইস, আপনারা অবশ্যই নিচে লিঙ্কে আমি কিছু ডিসক্রিপশন বক্সে কিছু ফন্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ফন্টগুলো নামিয়ে নেবেন। কারণ আপনার ফন্ট যত সুন্দর হবে আপনার কিন্তু এখানে থাম্বনেলটা তত সুন্দর হবে, আকর্ষণীয় হবে। সো আমি এখান থেকে যেই ফন্টগুলো ইউজ করবো ওগুলো আপনারা নিচে দেখতে পারবেন। সো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। সো এখান থেকে এইটা দেওয়ার পর দেন এখান থেকে এটাকে আবার কপি করে নিই। আমি পরবর্তীতে ফন্ট চেঞ্জ করবো একটা। সো মোবাইল দিয়ে এটা ফন্ট চেঞ্জ করবো, আবার কপি করে নিই। থাম্বনেল তৈরি করুন। সো এখান থেকে আমার তিনোটা হয়ে গেল। দেন এখান থেকে আপনার হচ্ছে আমি এই যে এটা একটু লক করে দিই, এখান থেকে লক করে দিলাম। দেন এটার সবকটার ফন্ট চেঞ্জ করব, কালার চেঞ্জ করব। দেন হচ্ছে আমি এখান থেকে করব। সো এখান থেকে মোবাইল দিয়ে এই শব্দটা আমি বড় করে দিই। এখান থেকে এবার ফন্ট চেঞ্জ করার জন্য যারা এখনও ফন্ট চেঞ্জ করতে পারেন না, সো এখানে অ্যাড করতে পারেন না বা ফন্ট চেঞ্জ করতে পারেন না, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি দুইটা কমেন্ট পাওয়ার সাথে সাথেই মানে 5 ঘন্টার ভিতরে আমি একটা ভিডিও তৈরি করে আপলোড করব। সো আপনারা জাস্ট কমেন্ট করবেন। সো আর যারা পারেন তাদের জন্য তো খুবই ভালো। এখান থেকে আমি একটা ফন্ট দিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে। সো এটা কালার চেঞ্জ করে দেবো। আমি নামাজের পর এখান থেকে আবার শুরু করতেছি, এখন একটু কেটে দিচ্ছি। তো গাইস, এখান থেকে এবার যেটা আমরা করার চেষ্টা করব, এবার এটা কিছু কালার দেয়া, দেন হচ্ছে বিভিন্ন যে স্টাইলগুলো দেন সেখান থেকে বিতে ক্লিক করতে পারেন, এটা আরও মোটা করে নিতে পারেন। সো এটা মোটা করে নিলেন। দেন এখান থেকে আপনি যদি চান তো কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। যেমন এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর মনে করুন যে এখান থেকে আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড দিলাম। দেন এটা একটু সাইজ বড় করে দিলাম, এই যে এমন করে আপনি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি এখান থেকে একটা শেপ ইউজ করব। এখানে প্লাস আইকনে যাবেন, দেন শেপসে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন যেভাবে
একটা শেপ তৈরি হয়েছে। সো এটার জন্য এটা একটা সাইজ নিয়ে নেবেন শেপটা করার জন্য লেখার উপর। দেন এখান থেকে আপনার যতটুকু ইচ্ছে ততটুকু নিয়ে নেবেন। দেন এখান থেকে আপনার অপোজিটে হালকা কমিয়ে নেবেন এবং কালার সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে মনে করুন ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম। এবার যেটা করবে এখান থেকে টিকে ক্লিক করে দেওয়ার পর এই যে লেয়ার আউট যাবেন, লেয়ারে যাওয়ার পর একদম এইটাকে টেনে নিয়ে মোবাইল দিয়ে নিচে রাখবেন। সো এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার নিচে চলে গেছে। সো এবার চাইলে আপনার একটু বড় ছোটো করে নিতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন, দেখতে পারবেন এখান থেকে। সো এখান থেকে আমি মনে করেন যে এইভাবে দিয়ে দিলাম। এবার আপনাকে যেটা করতে হবে এখান থেকে প্রফেশনাল এটা আমি লক করে দিই। সো মোবাইল দিয়ে এটা লক করে দেওয়ার তারপরে প্রফেশনাল এটা কালার সেট করবেন। সো আমি এখান থেকে এটার কালার দেবো লাল। সো এখান থেকে আমি লাল কালারটা দিয়ে দিচ্ছি, এই যে প্রফেশনাল। সো এটাকে আরও বড় করে দেবেন, এই যে এটাকে আমি অনেক বড় করে দেবো, মোবাইল থেকে প্রফেশনাল। এবার টিকে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি চাইলে যে কোনোই দিতে পারেন, ফন্ট চেঞ্জ করে নেবেন। সো আমি ফন্ট চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে, এটার মনে করেন আমি একটা ফন্ট দিয়ে দিচ্ছি, এই ফন্টটা আমি দিয়ে দেবো। সো মোবাইল থেকে প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন। সো এটা এভাবে দেওয়ার পর এবার দেন এখান থেকে আপনি যেটা করতে পারেন স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোক ক্লিক করার পর এটা এনাবল করে দিবেন। এটা এনাবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কালারটাই আসছে। সো এটা আপনি চাইলে স্ট্রোক রেডিয়াস একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছে মতন আপনি এটা করে নেবেন। দেন এটা দেওয়ার পর এখান থেকে টিকে ক্লিক করে দিবেন। এবার হচ্ছে থাম্বনেল তৈরি করুন, এটা একটা দিয়ে দিবেন। সো আমি এখান থেকে এটার ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। সো এটা দেওয়ার পর এখান থেকে এটার আমি পরিবর্তন করে নেব। সো এখান থেকে আমি একটা কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার। সো ব্ল্যাক কালার দেওয়ার পর এখান থেকে এটা ঠিক করে দিলাম। দেন এখান থেকে স্ট্রোকে যাব, স্ট্রোকে যাওয়ার পর এটা এনাবল করে দেবো। দেন এখান থেকে যে কালারটা দেওয়ার দরকার আপনি দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে লালটা দেবো নাকি সাদা দেবো, সাদাটাই দিয়ে দিই। সো সাদাটা দেওয়ার পর এখান থেকে হালকা এটা বাড়িয়ে নিই। দেন এটা এখান থেকে টিক দিয়ে দিলাম, এটা আমি হালকা একটু বড় করে দিই। এবার কিন্তু আপনি যেটা করতে হবে এখান থেকে আরেকটা শেপ নেবেন। সো আমি এখানে এগুলো লক করে দিই, কারণ হয়তো নড়ে যাবে এখান থেকে। সো শেপ নেবেন, প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবেন। সো শেপটা নেওয়ার পর এখান থেকে এটা একটা করে নেবেন। আমি এখানে যেটা করব এটার সাথে এটা একটা কালার দেবো, ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। সো ব্ল্যাক কালার দেওয়ার পর এখান থেকে ক্লিক করার পর এটাকে আমি একটু বাঁকা করে দিই। দেন দেওয়ার পর এখান থেকে আপনার লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর সিলেক্ট করবেন। এই যে এখানে ক্লিক করার পর এবার এইটা আর এই যে আমি ড্রয়িং করছিলাম এই দুটো সিলেক্ট করবো, এটা মার্জ করে নেবেন। এখানে ক্লিক করে মার্জ হয়। সো ওকে ক্লিক করে দিলাম। এবার কিন্তু আমার এটা মার্জ হয়ে গেছে। সো এবার যেটা করতে হবে আমাদেরকে এই যে এটার কাজ করতে হবে। সো এটা আমি করব, এখান থেকে আপনারা এইখানে আসবেন। দেন এখানে একটা অপশন দেখতে পারবেন, এই যে ইরেজ কালার, এখানে ক্লিক করলে এনাবল করলেই দেখবেন যে আপনার সাদা কালারটা চলে গেছে। সো আপনার যেটা করতে হবে এখান থেকে এইটাই ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার যে ব্ল্যাক কালারটা আছে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সাদাটা আছে আর এটা একটা সাইজ হয়ে গেছে। সো এটার সাইজটা আমি একটু বড় করে দিই। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা হয়ে গেছে। দেন এখান থেকে টিকে ক্লিক করে দিলাম। এবার টিকে ক্লিক করে দেওয়ার পর এটাকে আবার নিচে নিয়ে যাবেন সব কিছুর, তাহলে আবার ঠিক হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আবার আগের মতন হয়ে গেছে, কিন্তু এখানে যে ইটা আছে এটা সুন্দর হয়ে গেল। এবার আপনার যেটা করতে হবে আবার একটা শেপ নিয়ে নেবেন। শেপ নেওয়ার পর এখান থেকে এই যে এই সাদা কালারটা আছে এইটার উপরে দেবেন, ব্ল্যাক এইটার সাথে অ্যাড করে দেবেন। সো দেওয়ার পর এখান থেকে আপনি সাদা কালারই থাকবে, প্লাসে ক্লিক করে দিবেন। দেন এটা হালকা একটু বাঁকা করে দিবেন যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। সো এইটার মাপ মতন রাখবেন, এই যে এইটা এখানে যে মাপ এই মতন রাখবেন, তাহলে আরও সুন্দর হবে। দেন এখান থেকে আবার মার্জ করে দিবেন। এরপর আবার এখান থেকে ইরেজ কালারে যাবেন, এটা অন করে দিবেন। সো এখান থেকে সাদা কালারটা এমনি চলে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে এটার উপরে চলে গেছে, এটা আবার এটা টেনে আপনি মোবাইলের নিচে নিয়ে দেবেন। সো এই যে এখানে দিয়ে দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার এখানে চলে আসছে। এবার আপনারা যেটা করতে পারেন এখানে পাশে কোনো কিছু মানে আপনার অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। দেন যেমন মনে করেন যে আপনার পিক বা যে কোনো একটা কিছু অ্যাড করতে পারেন। সো মনে করেন যে আমি এখান থেকে যেটা থাম্বনেল তৈরি করছি এটা একটা অ্যাড করে দিচ্ছি। সো এখান থেকে আমি এই পিকটা অ্যাড করলাম। দেন এখান থেকে টিকে ক্লিক করে দেওয়ার পর এটার একটা সাইজ নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। পর এখান থেকে আপনি চাইলে শ্যাডো দিয়ে দিতে পারেন কিছুটা, তাহলে আরও সুন্দর লাগতে পারে। সো এখানে এই যে শ্যাডো আছে এটা এনাবল করে দেবেন। এটা আপনি চাইলে ব্ল্যাক হোয়াইট যে কোনো একটা কালার দিতে পারেন, ব্ল্যাক রেডিয়াসটা আমি হালকা কমিয়ে দিই। দেন এখান থেকে ওকে করে দেবেন। দেন এটা সেভ করার জন্য আপনার যেটা করতে হবে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। দেন এখান থেকে কাস্টম থেকে আলট্রা করে দেবেন।
আলট্রা করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সো আমি বলছিলাম যে শেষে একটা খুব মজার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কালার গ্রেডিং। মানে আপনারা দেখে থাকবেন যে মানে এখানে মোটামুটি করা শেষ, তারপর একটা কালার গ্রেডিং করলে একটু সুন্দর লাগবে। সো এই কালার গ্রেডিং করার জন্য অনেকে লাইটরুম ব্যবহার করতে পারেন, পিকচার যা ইচ্ছা। সো আমি যেই জিনিসটা ব্যবহার করি, নতুন একটা ট্রিক, ইনস্টাগ্রামে যাবেন, জাস্ট ইনস্টাগ্রামে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আইডিটা এমডি আবু সুফিয়ান সাগর, সার্চ দিলে পেয়ে যাবেন। সো ফলো করে নেবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর মনে করেন আপনি যেভাবে ফটো ছাড়েন ওইভাবে এখানে এসে যাবে। সো মনে করেন যে আমি মাত্র থাম্বনেল তৈরি করলাম, এটা এখানে এসে গেছে। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার হচ্ছে মজাটা, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালার আপনি এই যে দেখতে পাচ্ছেন আলাদা কালার। গাইস এই ছিল আজকে ভিডিও, আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো হেল্পফুল। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেনই, শেয়ার না করলে কিন্তু ভালো লাগে না ভাই। সো শেয়ার করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। আর শেষ করবো অনেক দ্রুতই। আল্লাহ হাফেজ।